এই সবগুলোই আমরা আমাদের ডিবি মিরপুর বিভাগ তারা তদন্ত করে খুঁজে বের করবে। আমি মনে করি এই অপরাধের সাথে, এই অপকর্মের সাথে শুধু মিল্টন সমাদ্দার না, তার সাথে আরও যদি কোনো মিল্টন সমাদ্দার থেকে থাকে, মানে শুধু তাদের উদ্দেশ্য শুধু টাকা আর্ন করা, তথাকথিত মানবতার ফিরিওয়ালা সাজা, সেগুলি তারা খুঁজে বের করছে। পাশাপাশি এরকম যদি আরও কোনো তথাকথিত ভুয়া মানবতার ফিরিওয়ালা ঢাকা শহরে থেকে থাকে, আমরা তাদের সম্পর্কে খোঁজখবর আমরা নিচ্ছি। সে যে ফেসবুকে এসে তিনি ভাইরাল করার জন্য বলেছেন, টাকা পাওয়ার জন্য বলেছেন কিনা জানি না, সে তখন 900 কথা বললো, এখন বলছে 135, এবং 135 জনের তথ্য আমরা জানতে চেয়েছি, সেটাও সে সঠিক উত্তর দিতে পারে নাই। কারণ সেগুলোর আড়ালে সে কী করেছেন সেটাও আমরা খুঁজে বের করছি। তো নিজেই স্বীকার করেছেন, সে মানে ডেথ সার্টিফিকেট নিজেই বানাতেন, নিজেই সিল মারতেন, নিজেই সাইন করতেন, নিজেই স্বীকার করেছেন। এবং যে ডাক্তারের সিল এবং সাইনটা নকল করতেন, সেই ডাক্তারকে আমরা ডেকেছিলাম, সেও তার সামনাসামনি করেছিলাম, তার সাথে স্বীকার করেছে যে, এবং সে ওই মামলার সাক্ষী, সে বলেছে এই ধরনের সিল সাপোর্ট আমি দিই না। এখন আমরা মনে করি যে সেটা নিজে স্বীকার করেছেন, শুধু তা না, সে যে টর্চার সেলে সে যে নিজেই পিটাতেন এবং অপারেশনের নামে কারো হাত কেটে দিতেন, রক্ত বের হলে সে এটা কাপড় দিয়ে বা সামান্য ব্যথা ওষুধ দিয়ে সে রাখতেন। এবার এটা ছিল তার একটা, মানে সে এটাতে আনন্দ বোধ করতেন। মানে যারা ভিডিও বানাতেন অথবা যারা তাকে প্যাট্রোনাইজ করতেন, যারা তাকে টাকা দিতেন, তারা তো জানে না যে এই ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দার যে মানবতার আড়ালে সেই যে কাজগুলি করেন। তারা তো মনে করেছে যে ইনি এত ভালো কাজ করেছেন, মানবতাবাদী, মানবতার ভিডিওলা, সে রাস্তায় দাঁড়িয়ে এই যে বয়স্ক, প্রতিবন্ধী, মানসিক ডিসঅর্ডার, তারপরে মানে কম বয়সী বাচ্চাদের সে নিয়ে লালন পালন করছেন, তাদের 3 বেলা খাওয়াচ্ছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন। এই গল্পগুলি তো সবাই শুনে, শোনার কারণে তার ভিডিওগুলো অনেকে আপলোড করেছে। আবার কোনো কোনো মানুষ আরও যারা আছে তারা হয়তো সেবা করতে পারে না, তারা ভাবছে যে যেহেতু আমাদের মিল্টন সমাদ্দার এইভাবে সমাজের প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে কাজ করছে, তখন তারাও তাদের গচ্ছিত টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসলেও কিন্তু সে কোনো টাকা চিকিৎসার জন্য তিনি খরচ করতেন না। নিজেই স্বীকার করেছেন এটা, যে আমি হাসপাতালে কোনো রোগীকে নেই না। তাহলে তুমি এই টাকাগুলো যে পাচ্ছ কেন খরচ করছো না কেন? এদেরকে ভালো করে খাওয়ানোর ব্যবস্থা করে নাই।